তো এই যে এখন দিদি হলো সবজি কাটতে বসে গেছে, সব ছড়িয়ে ছিটিয়ে বসেছে। আর লতিটা ও আর আমি মিলে ঝুলে কেটেছি। গুড মর্নিং গাইস, সেলফ লাভারের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন পর আবার ভিডিও করা শুরু করেছি, কারণ এই মরা খেগোটাকে নিয়ে ভিডিও আর হচ্ছে না। মরা খেগোটা টাইম পাচ্ছে সেটাও বলো। মেকআপ আর্টিস্ট এত বেশি বিজি হয়ে গেছে অন্য কাজে যে মেকআপ আর্টিস্টকে আর পাওয়া যাচ্ছে না। আর লোকের সেবায় আমি মগ্ন, নিজেরও খেয়াল রাখার সময় নেই। ফালতু কথা বলিস না, বাজে কথা বলিস না। কি রে, নিজের জন্য কি ব্যস্ত আমি? কার জন্য ব্যস্ত? লোকের জন্য ব্যস্ত। লোকের জন্য বলিস না, বল ডিরেক্টলি একেবারে যা বলিস। হ্যাঁ, তোর জন্য ব্যস্ত, বাবার জন্য ব্যস্ত। তাহলে আমি আমার বাড়ি তোর বরের জন্য ব্যস্ত। গালাগালি বেরিয়ে যাবে, ভদ্রভাবে বলছি তো। আর হ্যাঁ, তোমাদের একটা গুড নিউজ দেওয়া হয়নি। এই যে আমাদের বাড়িতে এসি এসছে, যেটা লাগানোর জন্য অনেক ঝামেলা চলছে। কত আর গুড নিউজ দিবি লোককে। আর ওইটার উপরে আমি স্ট্যান্ড বানিয়ে দিয়েছি, খাবার দাবার সব কিছু রেখে দিয়েছি। বাঙালিরা আর কি যেরকম হয়। বলছি মেয়েটাকে কি রান্না করবি, তখন দিয়ে হাবড়ি জাবড়ি কাটছে। এই তো উচ্ছে ভাজা মাঝে মাঝে তুতলে যাচ্ছে। উচ্ছে ভাজা করব, আর করব হলো চিংড়ি মাছ দিয়ে লতি। আর আরো কিছু লাগবে। শুকনো শুকনো কে ভাত খাবে? তাহলে একটু টক ডাল করে ফেলবো নাকি? আসলে টক ডাল না মাঝে মাঝে আমার খেতে ইচ্ছা করে না। ডাল দিয়ে লতি ভালো লাগে না, তাহলে আবার একটা ভাজা লাগে। আমি উচ্ছেটা কাটার দরকারই ছিল না। আলু বাবা বলছিল ঝিঙে দিয়ে নাহলে পটল দিয়ে তরকারি করে দিতে, চিংড়ি মাছের। আমার ভালো লাগে না রে তোদের এই ঝিঙে আলু পটলের ঝোল। ঝিঙে আলু পটল একসাথে দেবো না তোরে বাবা। এক কাজ করি, ঝিঙে কটা 5টা, ওই ঝিঙেটাকে এরকম ভাজা করবি, সব ভালো খাওয়া যায়। ঠিক আছে, দেখা যাক কি হয়। আর আমি এখন ওকে এই ছাতু গুলে দিচ্ছি, কারণ অনেক কথাবার্তা শোনাচ্ছে। খেতে খেতে দিই না। ওই বাদামটা খাবো, তা খা। যে সবজি কাটতে কাটতে আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমন্ডগুলোকে কালকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আবার ছাল ছাড়িয়ে খাচ্ছে। ছাল ছাড়িয়ে নুন মাখা? না, নুন মাখাচ্ছে না, ছাল ছাড়িয়ে খাচ্ছে। আর ব্রেকফাস্ট। আর এখানে এই যে ছাতুও গুলে দিয়েছি। এখন ওই ওরকম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তো খাওয়ার দেওয়ার লোক নেই, যা আছে ওই দেয় তাই খেয়ে নি। এখন সকাল সকাল খাওয়া উচিত, তাও অনেকটা বেলা হয়ে গেল। কালকে রাত্রিবেলা কতবার কারেন্ট গেছে বল? হয়নি এক ফোঁটা। আর যা গরম। আমি তো উঠে বসেছিলাম আজকে সকালেও কারেন্ট ছিল না। মশাই পুরো তুলে নিয়ে যাওয়ার মতন হাল করেছে। ওই জন্য এখন এইটা খেয়ে নিয়ে দুটো রুটি করে খাওয়া। তো এই যে এখন পাদামার বাড়ি চা করতে চলে এসেছি। দুধ ফুটছে, চা পাতা দিলেই হয়ে যাবে। তো আজকের মেনুতে হচ্ছে এই যে চাকচাক করে উচ্ছে ভাজা। গেছিলাম একটু পাদামাদের বাড়ি, এসে দেখছি একটু পুড়ে গেছে। ও কিছু হবে না, এগুলো আমি খেয়ে নেবো। আমার খুব ভালো লাগে চাকচাক উচ্ছে ভাজা। আর উচ্ছেগুলো এনেছে বাবা পোকা, সেদ্ধ হয়ে গেছে। আর দেখি কি করা যায়। আর বাবা চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা ছাড়াতে হবে। চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই, তারপর কি করবো দেখি। এই যে চা করেছি, চুল বাঁধা একটু দেখাই। দেখো সোনার পুরো পাছা অব্দি চুল হয়ে গেছে। কালকে এই ক্লিপটা কিনেছি, কত ক্লিপ দিয়ে চুল বাঁধছে, তাও আর টাইট হচ্ছে না। হ্যাঁ, এটা ওর পাম্পু কিনে দিয়েছে। এটা ওর বান্ধবী পছন্দ করে দিয়েছে, তাই তো? মানে হলো আমি। আর এটা হলো আমি কিনে দিয়েছি। হ্যাঁ, ও আমি কিনে দিয়েছি। বল, গরমকালে কেউ নাইটি পরে? তো এই যে এখানে কেটেছি এক থালা ফল। আর এখন আমার ফল খাওয়াটা খুব জরুরি যেহেতু, কিন্তু এমন একজনের সাথে ফোনে কথা হচ্ছিল যে ফল খেতে ভুলে গেছি। কেটে রেখে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। তো এখন খাবো না, ভাত খেয়ে পরে যদি সময় পাই। তো এতটা তো আমি খেতে পারবো না,
ওই অল্প একটু খাবো আর সবাই খাবে, তাই কেটে রেখে দিয়েছি। এটা এখন থাক, চাপা দিয়ে যাই, স্নান করে নিয়ে গিয়ে। গরমের থেকেও বেশি কথা আজকের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা, মাঝে মাঝে রোদ উঠছে কিন্তু খুব হাওয়া দিচ্ছে। এখন শুধু স্নান করা বাকি। আর দিনু ভাই রান্না হয়ে গেছে, ও করেছে হলো লতি চিংড়ি আর ঝিঙে ঝাল করেছে, আর করলো উচ্ছে ভাজা। রাইট, তোমাদেরকে দেখাবো, খেতে বলবো যখন তখন দেখাবো। চলো এখন চানটা করে নিই। আর এখন বাবা খেতে বসছে, বাবা খবর দেখবে আর খাবে। তো স্নান করা আমার হয়ে গেছে আর দুপুরের লাঞ্চও হয়ে গেছে। মানে লতি চিংড়ি হয়েছে বলে নিজেকে কন্ট্রোলে রাখতে পারিনি, সিরিয়াসলি এত টেস্টি করেছে। আর ঝিঙের ওই তেল ঝালটা এত টেস্টি করে ও রান্না, তাই নিজেকে আর কন্ট্রোলে চান টান করেই তাদের বলছি ভাত দিয়ে তাদের খেয়ে নিই। চলো তোমাদেরকে দেখাই কেমন রান্না হয়েছে। এই যে খাচ্ছে, আর এই যে হয়েছে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে, পুরো ইয়াম্মি হয়েছে। হাফ কড়াই হয়েছিল বল, হ্যাঁ শেষ। এই দেখো আমার থালা, আমার পুরো পাত পরিষ্কার। আর এই যে ঝিঙের তেল ঝাল করেছিল, আর উচ্ছে ভাজা শেষ। এখনো শুধু শুধু মারবে, দেখছো আমি উঠে গেছি তাই খাচ্ছে। ইস, কেমন হয়েছে? তো এই যে পাদামাদের ঘরে এসে গেছি, আর এই যে ফলের থালাটা নিয়ে এসেছি। এখন বসে বসে ফল খাচ্ছে। সোনা চুলটা আছড়ে দিল আমার, ঘুমাতে চলে গেছে, যে বৌমনি ওকে ঘুম পাড়াচ্ছে। আর এখন আমি বসে বসে ফলগুলো খাচ্ছি আর টিভি দেখছি। আর একটু পরে শোবো। সীতা করে আছড়ে দিচ্ছে চুলটা। তো আজকে হলো আমার খাওয়া দাওয়ার পরেই আমি আজকে অনেক কাজ বাজ করেছি। বাসন মেজে, জামা কাপড় কেচে, স্নান করেছি, শ্যাম্পু করেছি চুলে। আজকে আমার চুল আবার সেই আগের মতন হয়ে যাচ্ছে। আর এখন হলো আমাদের এসির আর কি কারেন্টের কাজটা করতে এসছে। তারপরে আমি ইনস্টলের আর কি লোকটাকে আজকে ফোন করে দেবো, কাল বা পরশু হয়তো এসে লাগিয়ে দিয়ে যাবে। তো তোমাদের দেখাই, চলো কোন জায়গায় লাগানো হবে সেটা দেখাই। হ্যাঁ, এদের যেমন 3 তলা হয়েছে উপরে। 4-5 বছর আগে এসেছিলাম, করে দিয়ে গেছিলাম সব। তো ওই যে কি বলে ওটাকে, এসির কাজ করতে এসেছিল না, এসির কাজ দেখিয়েছিলি না? তারপরেই বিদ্যুৎ চমকে যে বৃষ্টি নামলো, আর বাজ পড়েছে আমাদের পুরো জাস্ট বাড়ির পাশে নারকেল গাছে। সেই থেকে যে কারেন্ট গেছে, কারেন্ট আর আসছেও না, বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি হ্যালোজিন ধরে আছি, তাই এখন অন্ধকারেই খেতে হবে। মনে হচ্ছে না আজকে কারেন্ট আসবে 10:30। ওই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কারেন্ট আসলে ভিডিও করবো, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, আসবে বলে তো মনে হচ্ছে না। আর আমার ফোনও সুইচ অফ হয়ে যাবে। আর ওর ফোনেই একমাত্র চার্জার, কারোর ফোনে চার্জ নেই, আমার ফোনেও নেই, আর বাবার ফোনেও নেই, হালকা আছে। আর অন্ধকার, বাইরে এতটাই অন্ধকার যে বৃষ্টি হচ্ছে সেটাও দেখাতে পারবো না বল। আর আজকে ওদের বাড়ি শোবো না, আজকে আমাদের ঘরেই শুয়ে পড়বো, কারণ বাবার তালা ঠালা দেওয়া হয়ে গেছে। চলো এখন রাতের ডিনারটা করবো, মোমবাতি জ্বালিয়ে রেখেছি, চলো ওই ঘর দেখাই তোমার। এই যে মোমবাতি জ্বালানো রয়েছে, ক্যান্ডেল লাইট ডিনার হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন বিছানাটা কোনো রকমে করবো। তো কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে, তোমরা খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।